নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। দেখুন, আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, চিকেন কষা। এটি রেস্টুরেন্টে বানায়, রেস্টুরেন্টে করে। আপনারা রেস্টুরেন্টের থেকে না খেতে চাইলে ঘরোয়াভাবে বাড়িতেই করতে পারেন। দেখুন আমি কিভাবে করছি। দেখুন, মাংসটি নিয়ে চলে এসছে। এরপরে ধুয়ে নেব ভালো করে, যাতে রক্ত না লেগে থাকে। পরিষ্কার করে ধোবেন, অনেকে তো পছন্দ করে না। এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপরে উপকরণ কি কি লাগবে দেখে নিন। নিয়ে নেবেন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন, জিরে লঙ্কা। এরপরে রসুন আর আদাটা একসঙ্গে বেটে নেব। শিলনোড়াতেই বাটছি, মিক্সচারে করছি না। আপনারা চাইলে মিক্সচারে করতে পারেন, আমি শিলনোড়াতেই বাটছি। দেখুন, মিহি করে বাটবেন মশলাটা, যাতে মাংসর গায়ে ভালোভাবে মেশে। বাটা হয়ে গেছে মিহি করে। এটি একটি রেস্টুরেন্টের রান্না, আমি ঘরোয়াভাবেই করছি, আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে করছি। রেস্টুরেন্টে তো অনেকে যেতে পারে না, তাই এটি ঘরোয়াভাবেই করছি। বাড়িতে করে খেয়ে দেখবেন। এটি ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগবে। আপনারা একবার করে খেয়ে দেখবেন। দেখুন, আদা রসুন সব বাটা হয়ে গেছে মশলা। এরপরে মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো তেল। সুন্দর করে এটি মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। একটু একটু মশলা এখনই দিয়ে দেব, দিয়ে মাখিয়ে রাখবো। তাহলে কি হয়, মাংসটা সুন্দর নরম সফট হবে। একটু ঢেকে রাখবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটু জিরে লঙ্কা বাটা। এরপর সুন্দর করে মাখাবেন, যাতে অর্ধেক রান্নাই মাখানোতেই হয়ে যায়। মাখতে মাখতে এত সুন্দর একটা গন্ধ আসছিল, মনে হচ্ছিল এখনই রান্না হয়ে গেছে। পারলে একটু পাতি লেবুর রস দেবেন, তাহলে আরও সুন্দর হবে। বেশ মাংসগুলো ভাঙবে না, সুন্দর থাকবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এরপরে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। দিচ্ছি একটু গোটা গরম মশলা, লঙ্কা, জিরে। এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিচ্ছি। ভাজার পরে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। সুন্দর করে আস্তে আজে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি জিরে লঙ্কা বাটাটা। আঁচটা একটু অল্প করে রাখবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, একটু জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু টমেটো। এরপরে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি মাখানো মাংসটা। এবারে সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে নেব মাংসটা। দেখুন এত সুন্দর গন্ধ আসছিল, কি বলবো। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, কষানো হয়ে গেছে অনেকটাই। এই যে তেল ছেড়ে দিয়েছে, দেখুন কষানো হয়ে গেছে। কষা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। আমাদের চ্যানেলটির নাম মধ্যবিত্ত বাঙালি @সুজন ওঝা 734। কমেন্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার। আর কিছু ভুল হলে সেটাও বলবেন, আর করে খেয়ে দেখবেন কেমন হলো সেটাও জানাবেন কমেন্ট করে। দেখুন বন্ধুরা, কালারটা কেমন হয়েছে আপনারাই বলুন। একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।